This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এক সপ্তাহের মধ্যে ফের নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরি হারারা। গত সপ্তাহে দেখেছিলাম শিক্ষাকর্মী যারা আছেন, নন টিচিং স্টাফ যারা আছেন, তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। আর এবার শিক্ষক শিক্ষিকারা, তাদের মূলত দুটো দাবি: এক, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আর দুই, রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দিতে হবে। সেই দাবিতেই এবার নবান্নের পথে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। এই মুহূর্তে সুপ্রিয় এবং সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়র কাছে আগে যাব। সুপ্রিয়, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই, কি ছবি দেখছো? কারোর সঙ্গে কথা হয়েছে? এই ঝড়বাজ বৃষ্টির মধ্যে কেমন কি জমায়েত হতে পারে? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কিছু সময় আগে আমাদের কথা হচ্ছিল। চিন্ময়ের সঙ্গে আমরা কথা বললাম এবং তারা কিন্তু জানাচ্ছে যেটা যে প্রাকৃতিক দুর্যোগ যতই থাকুক না কেন, সেই সব কিছুকে উপেক্ষা করেই তাদের আজকে জমায়েত হবে। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতে জমায়েত করবেন এবং তারপর সেখান থেকে এই যে আমার পেছনে নিউ ক্যাব রোড দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই অর্থাৎ স্টেশনের মাঝের এই নিউ ক্যাব রোড ধরেই কিন্তু সেই মিছিল এগিয়ে যাবে নবান্ন অভিমুখে। এবং যেটা আমরা পুলিশের তরফ থেকে জানতে পারছি যে বঙ্কিম সেতুর কাছাকাছি জায়গাতে কিন্তু মিছিলকে আটকানো হবে। তবে শুধু এই একটি জায়গা নয়, মিছিল আটকানোর জন্য কিন্তু এই নবান্নকে মাঝখানে রেখে চারপাশে আরও বেশ কয়েকটি জায়গায়, ফরশোর রোড থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গাতে ব্যারিকেড করা হয়েছে। এবং হাওড়া স্টেশন চত্বরের ছবিটাও তুমি দেখতে পাচ্ছ যে বিশাল সংখ্যায় পুলিশ হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি যেহেতু এটা একেবারে রেলের জায়গা, সেই কারণে আরপিএফও ডিপ্লয়মেন্ট করা হয়েছে। সব মিলিয়ে যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো আরও একবার পুলিশের ছবিটা দেখানোর জন্য। বিশাল সংখ্যায় র্যাফের বাহিনী থেকে শুরু করে মহিলা পুলিশের বাহিনী এখানে মোতায়েন রয়েছে, ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ মিছিল যখন শুরু হবে সেই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। ছবি দেখে আমার মনে পড়ে যাচ্ছে এর আগেও যখন বিভিন্ন সময় শিয়ালদা স্টেশনে এই জমায়েত হতেন বিভিন্ন সংগঠনের, মানে অরাজনৈতিক সংগঠনের যারা নেতা নেত্রী বা আন্দোলনকারী রয়েছেন, তাদেরকে শিয়ালদা স্টেশন চত্বর পেরোতে দেওয়া হতো না, তার আগেই গাড়িতে তুলে নেওয়া হতো। জানি না এক্ষেত্রে পুলিশের ওই একই কৌশল রয়েছে কিনা। সঙ্গে দেখো, সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রান্ত থেকে, আমাদের সহকর্মী। সুব্রত, তুমি যেখানে আছো ছবিটা একবার দেখাও। দেখো শুভজিৎ, আমি তোমার কথার রেস ধরেই যাচ্ছি। আমি তোমাকে প্রথমে সেই ছবিটা দেখাবো। এখানে প্রচুর পরিমাণ, আমি এই মুহূর্তে হাওড়া ময়দানে রয়েছে, এখানে কিন্তু পুলিশে ছয়লাভ হয়ে রয়েছে। এখানে যেমন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে, অন্যদিকে র্যাব মোতায়েন করে রাখা হয়েছে। যেহেতু যে আজকে নবান্ন অভিযান, সেই নবান্ন উদ্দেশ্যে যেন কোনো চাকরি প্রার্থী বা শিক্ষক শিক্ষিকারা তারা যাতে না যেতে পারেন, বর্জ্য আটুনি করা হয়েছে। পাশাপাশি তুমি যে কথাটা বলছিলে যে শিয়ালদায় আমরা যে চিত্রটা দেখতাম, হাওড়াতেও কিন্তু একই ব্যবস্থা করে রাখা হয়েছে। এখানে কিন্তু একের পর এক পিজন ভ্যান মজুত করে রাখা হয়েছে। এই পিজন ভ্যানে যদি কেউ আন্দোলনকারীরা যারা নবান্ন অভিমুখে যাবে তারা যদি যাওয়ার চেষ্টা করে তাদেরকে এই ভ্যানে করে তুলে শিবপুর থানায় নিয়ে যাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। তবে সকাল থেকেই কিন্তু আমি ফরশোর রোডের যে ছবি বারবার দেখিয়েছি, হাওড়া ময়দানেও কিন্তু তার অন্যথা নয়। এখানেও প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। তারা ঢাল নিয়ে একবারে হেলমেট পরে সুসজ্জিত র্যাব তারাও কিন্তু রয়েছে। কোনোভাবেই যেন কোনো চাকরি প্রার্থীরা নবান্নের উদ্দেশ্যে না যেতে পারে তা কিন্তু হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একেবারে কঠিন বর্জ্য আটুনি করা হয়েছে। শুভজিৎ, সুব্রত, একবার ছবিটা দেখাও। দুটো ছবি দর্শকদের একসঙ্গে দেখাই আমরা। সুপ্রিয় যেমন দেখাচ্ছিল হাওড়া স্টেশনের ছবি, সেখানেও পুলিশে ছয়লাভ, একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সেখানে রয়েছেন সকাল থেকে। অন্যদিকে হাওড়া ময়দান, সুব্রত যে ছবি দেখাচ্ছে দেখুন একই ছবি, হাওড়া ময়দান চত্বরে সেখানেও পুলিশে ছয়লাভ। সুব্রত, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিল যে প্রিজন ভ্যান রাখা হয়েছে, মানে শিয়ালদা স্টেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমায়েত থাকলে শিয়ালদা স্টেশনে যদি কেউ আসে, কিংবা ধরুন করুণাময়ী মেট্রো স্টেশনে যদি কেউ আসে, তখন এই স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে কি পুলিশ সেই একই কৌশল নেবে জানি না, যদিও পুলিশের তরফ থেকে জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছে, লোহার ব্যারিকেড করা হয়েছে এবং জল কামানো প্রস্তুত করে রাখা হয়েছে। আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল, তার সঙ্গে সুপ্রিয়া আমাদের সহকর্মী একটু আগে কথা বলেছিল, তিনি কি বলেছেন শোনাই। মানে শেষ মুহূর্তের প্রস্তুতি করেছি যে মৃত্যুর আগে অন্তত বাঁচার শেষ আশাটুকু তো আমাদের রাখতে হবে, শেষ অক্সিজেনটুকু পেতে চাইব। কারণ সুপ্রিম কোর্ট খুলে যাচ্ছে এবং রিভিউয়ের জন্য স্ট্রং গ্রাউন্ড তৈরি করা তখনই যাবে যখন এই দাবিগুলো পূরণ করা হবে। যদি এটা রাজ্য সরকার না করে তাহলে তীব্র সংকট নেমে আসবে এবং সেই সংকটের সম্মুখীন হওয়া কারোর পক্ষেই সহজ হবে না।